কোনোদিন বাড়ি থেকে বাহির হয় না, পর্দার বাইরে আসে না, কাজ করতে যায় না, জীবনে কোনোদিন মাঠে যায় নাই, জঙ্গলে যায় নাই, কাঠ কাটতে যায় নাই। প্রমাণ আছে? আছে? কোন আলেম ওলামার মুখ থেকে শুনেছেন যে বাড়িতে তো অভাব ছিল, তো তার জন্য ফাতেমা জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল? আছে? মাঠে গিয়েছিল? আছে? নাই। কিন্তু বর্তমানে আমাদের বাড়িতে এত সুখ থাকার পরে আমরা যখন মাঠে যাই, আমাদের বিবিদের বলে যায়, এই কুদ্দুসের মা 10টা বাজলে লাহারিলিয়া মাঠে যাবে, 10টা যেন পার না হয়ে যায়। এখন বিবি বেপরদা লাহারিলিয়া মাঠে চলে যাই, বুঝলেন না? বিবি বলছে, স্বামী গো আমার একটা শাড়ির দরকার আছে। এবার স্বামী বলছে, আমার সময় নাই, সন্ধ্যাবেলায় জমিতে পানি দিতে হবে, সন্ধ্যাবেলায় ওই কোলানো মার্কেটে যাইয়া তুই বাজার করে নিয়ে আসবি। বলে কি বলে না? বাবারে, নারীরা হলো বাড়ির জিনিস, তারা বাড়িতে থাকবে, স্বামী দেখবে, স্বামী আনন্দ উপভোগ করবে, নিজের বিবিকে দেখিয়া কোন পরপুরুষ যেন আনন্দ উপভোগ না করতে পারে। এখন স্বামীর দোষ কি দিব রে বাবা? অনেক আমার মা বোনেরা আছে যারা 60 বছর পার হয়ে গেছে, তবুও লিপস্টিক লাগাইয়া রাস্তা পথে ঘুরে আসে না নাই বাবা? এই জন্য আমি একটা ছড়া লিখেছি বাবা, আর 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগাই, আছে না নাই? জি, শুনতে বাবা খারাপ লাগলে এটাই বাস্তব। আর 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায়, আয় হায় 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায়া নানি মেলাতে বেড়ায়, 60 বছর বুড়া নানি লিপস্টিক লাগায়, আর নানির আমার হইয়াছে সুগার, আর তবুও নানির কমে না বাহার। নানির সুগার হয়ে শরীর শুকিয়ে গেছে, বুঝলেন, তবুও মাস্কারা টাস্কারা মেকআপ শেকআপ করে গোটা মেলাতে বাজারে ঘুরে বেড়েছে, আছে না নাই? আছে। বাবারে, লিপস্টিক দেওয়া শরীয়ত মোতাবেক মা বোনদের জন্য হারাম। কেন? এই জন্য যে ওই লিপস্টিকটা শুকুরের চর্বি থেকে তৈরি হয়, কথা বললেন না? এই জন্য মা বোনেরা সাবধান, হুঁশিয়ার, লিপস্টিক লাগাবেন না, কারণ এটা লাগাইলে আপনার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। আপনি কি চান সারা জীবনের ইবাদত বরবাদ করতে? চান না। এই জন্য বাবা মায়েদেরকে বলবো, লিপস্টিক লাগাবেন না, আপনি অন্য কিছু লাগান। ঠোঁটে লাগানোর এখন অনেক কিছু উঠেছে নাকি, আপনি অন্য কিছু দেন, অসুবিধা নাই। আর যখনই বাইরে যাবেন পর্দা করে যাবেন, বেপর্দায় নয়। কারণ বেপর্দায় যে মায়েরা চলে, কিয়ামতের দিন তাদের মাথার খুল্লিটাকে উড়িয়ে দেওয়া হবে, আর মগজটাকে বাজ পাখিতে ছিঁড়ে ছিঁড়ে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই আযাব থেকে, এই কষ্ট থেকে বাঁচতে হলে আপনি পর্দা করে চলেন, আর স্বামীকে আপনি খুশি করেন, স্বামীর খিদমত করেন। কারণ একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা মা বোনেদের, সেটা হচ্ছে স্বামীদের সেবা করা, কথা বুঝলেন না? হ্যাঁ, মাওলানা বলেছে স্বামীর পায়ের তলে জান্নাত। একজন জালসা শুনতে শুনতে বুঝলেন বাড়ি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে স্বামীর পায়ের তল ঘুরতে লেগে যায়। এখন স্বামী বলছে, আরে আমার পায়ের তল ঘুরছিস, কারণটা কি? বলছে, তুমি চুপ করে শুয়ে থাকো, বেশি বকায়ও না। এখন বলছে, তুই লক্ষ্মী ভান্ডারের মালিক, স্বাস্থ্য সাথীর মালিক, আধার কার্ডের মালিক, সব জায়গায় মালিক, তো তোকে আর কি বলবো? এখন 1 হাঁটু পর্যন্ত খুঁড়িয়েছে, খুঁড়ার পরে আইলে গেছে, চুপ করে বসে আছে। বলছে, বিবি রে বল না কি ব্যাপার, খুঁড়ছিস কারণটা? তো বলছে, মৌলবি বললো স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তাই আমি খুঁড়তে আরম্ভ করেছি। আজকে যতক্ষণ জান্নাত না দেখবো অতক্ষণ পর্যন্ত খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, ওই খুঁড়িয়া কি জান্নাত পাওয়া যাবে? আমার হাত পাখানা একটু টিপ তো জান্নাত পাওয়া যাবে। এখন বিবি বলছে, ওই রকম জান্নাতের দরকার নাই। জি হ্যাঁ, কষ্ট করে খুঁড়ে জান্নাত নিবে, কিন্তু স্বামীর খিদমত করে সেবা করে জান্নাত নিবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, বিবির যেমন হক আছে স্বামীর কাছে, স্বামীর তেমন হক আছে বিবির কাছে। এই হক কখনো কেউ কারো যেন মারবেন না। বাবারে, আমি যে কথাটা বলতেছিলাম, আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা এত অভাব থাকার কারণে জীবনে কোনোদিন বাইরে যায় না। স্বামী রোজগার করে বাড়িতে নিয়ে আসবে, সেটাকে বন্টন করে দিবে, নিজের
বাড়ির বিবি, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা গো, এবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা ফাতেমার বাড়িতে এসেছে। আসার পরে আমার ফাতেমা বসার মতো জায়গা দিয়েছে, যতটা আপ্যায়ন করার করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হ্যাঁ ফাতেমা, আজকে তোমার বাড়িতে আমি পান করার জন্য আসি নাই, খাওয়ার জন্য আসি নাই, বসার জন্য আসি না। ফাতেমা, আমার একটা কথা তোমাকে জিজ্ঞাসা করার আছে। বলে মা কি কথা? বলে কথাটা হলো তোমার আব্বা দয়ার নবী যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করতেছিল, তুমি অঝরো নয়নে কান্না করতেছিল, তোমার কানে কানে কি একটা কথা যেন বলে দিলা, আর তুমি জানো মিচকি হাসি দিলা। তোমার আব্বা তোমাকে না জানি কি এমন কথা বলেছিল, তুমি আমাকে একবার বলো। বেরাদা, এমন কথা কেউ কারো সামনে বলছে যদি না শুনতে পাও, কিন্তু বলেছে এটা দেখেছেন, ওই কথাটা শোনার জন্য আপনার আগ্রহ আরো বেড়ে যায় না? বাড়ে না? বাড়ে বাবা। আমার আয়েশা বলতেছে, ফাতেমা বলো বলো রে মা, আজকে তোমাকে তোমার আব্বা না জানি কি এমন কথা বলেছে। আমার ফাতেমা বলে, মা গো, আমি যখন অজানা নয়নে কান্না করতেছিলাম, ও গো মা জননী, আমার আব্বা আমার কানটাকে মুখের কাছে লাগায় বলল, বেটি রে তুমি কান্না করিও না, কান্না করিও না, আমি জগৎ থেকে আড়াল হয়ে যাব, তুমি সবার আগে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ফাতেমা, আমি যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, আমার গমন করার 6 মাস পরে তুমিও পৃথিবী ত্যাগ করবে। এই কথাটা আমার আব্বা যখন বলল, আমি ফাতেমা খুশি হয়ে গেলাম। বাবারে, আজকে মওতের কথা আমরা যদি শুনে আমাদের খাবার বন্ধ হয়ে যায়, চলাফেরা বন্ধ হয়ে যায়, হাসি বন্ধ হয়ে যায়, টেনশন আর টেনশন চলে আসে। ডাক্তার যদি 5 দিনের সময় দেয়, 2 দিনের মাথায় সে মারা যায় টেনশনে, নাকি বলে। কিন্তু আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মওতের কথা শোনার পরে বাবা খুশি হয়েছে, বেজার হয় না। আয়েশা বলল, হে ফাতেমা, তোমার ভাগ্য বড় ভালো রে মা, যে আজকে নবীজির সঙ্গে তুমি সবার আগে সাক্ষাৎ করবে। হ্যাঁ বাবা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেন বাবা বাড়ির দিকে গেল, আর বাবা আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা যেন সময়টা অতিবাহিত হতে লাগলো। আমার নবীজি রওজা মুবারকা ইমাম হাসান ও হোসেনকে পাঠাবে। আমার মা ফাতেমা বলতেছে, হোসেন তোমার নানা রওজা মুবারকে অনেক দিন তোমরা যাও নাই, অনেক দিন যাওনি, একটা কাজ করো। বলে কি? বলে তোমার নানার সঙ্গে কথাবার্তা বলে এসো, তোমার নানার সঙ্গে সাক্ষাৎ তুমি করে এসো। আজকে তোমার নানার সঙ্গে তোমরা মুলাকাত করে এসো। আরে আজকে অনেকের মতে নবী আমার মারা গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে নবী আমার এখনো জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। হ্যাঁ বাবা, আহমদ রেজা বেরেলি শরীফে একজন আপনার মুজাদ্দিদিন, উনি আপনার মদিনা শরীফে গিয়েছিলেন, আর মদিনায় যাওয়ার পরে আমার নবীজির রওজা মুবারকের পাশে আমার নবীজিকে না দেখিয়া ভারতে আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস করনি নামে একজন নবীর প্রেমিক ছিল, নাম বাবা আমরা অনেকে শুনেছি। ওই ওয়াইস করনি আমার নবীকে স্বপ্নের মাধ্যমে এমন কোন রাত ছিল না যে তিনি দেখতেন না। বাবারে, আমার নবীর রওজা মুবারকের পাশে যাইয়া আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফনের আপনার পারমিশন নিয়েছিলেন। আমার আবু বকর সিদ্দিক যখন ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, সবাই চিন্তা করে আবু বকরকে দাফন কোন জায়গায় করব, আবু বকরকে দাফন কোন জায়গায় করব, এই চিন্তায় সবাই পড়ে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ওসমান গনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি রওজা মুবারকে চলে গেল। আর রওজা মুবারকে যাওয়ার
পরে আমার নবীজির কাছে পারমিশন চাইছে। হয়তো আমরা ওই জায়গাটা দেখিনি রে বাবা, কিন্তু যারা হজ করতে গিয়েছে, হজের উদ্দেশ্যে গিয়েছে, আজকে তারা ওই জায়গাটা দেখেছে, তারা বিশ্লেষণ করে বলে দিতে পারবে আবু বাক্কারের কবরটা কোন দিকে, নবীর রওজা কোন দিকে, নবীজির ডান দিকে কে আছে, নবীজির বাম দিকে কে আছে, এটা বলে দিতে পারবে। আরে বাবা, নবীজির রওজা যে জায়গায় আছে ওটা এক সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, এই মানুষ শোনো রে, আজকে আমার আবু বাক্কার আমার কাছে সর্বদা সর্বক্ষণ সর্বসময় কাছে কাছে থেকেছে। অতএব আজকে আমার আবু বাক্কারকে অন্য জায়গায় দিও না, আমার পাশে আবু বাক্কারকে দাফন করে দাও। আরে বাবা, দাফন করে দিতে বললেই তো আর দাফন করে দেওয়া যায় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পারমিশন চাইছে, আয়েশা আজকে তোমার ঘরে আজকে নবীজি আছে, আজকে আবু বাক্কার তোমার আব্বাকে ওই জায়গায় আমার নবীজি চাইছে, তোমার কি পারমিশন আছে? আয়েশা বলল, শোনো গো, আমার নবী যখন চেয়েছে আমি বারণ করব না। বাবারে, শুধু আয়েশা নয়, আয়েশার কাছে শুধু পারমিশন নয়, আমার নবী বলে দিয়েছে কোন সরকারি জায়গায় মসজিদ হবে না, কোন সরকারি জায়গায় মাজার হবে না, কোন সরকারি জায়গায় আপনার ঈদগাহ হবে না, কোন সরকারি জায়গায় জানাজা পড়ার মাঠ করা যাবে না। নিজস্ব জায়গাতে তোমরা মসজিদ করবা, মাদ্রাসা করবা, ঈদগাহ করবা, জানাজা পড়ার জায়গা করবা, নইলে আল্লাহর দরবারে তোমাদের ইবাদত কবুল হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা, ওই আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পরামর্শ আমার নবীজি দিয়েছিল। এখান থেকে বোঝা যায় আমার নবীজি জিন্দা, কিয়ামত পর্যন্ত রইবে জিন্দা। বাবা যে ভাইরা আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আমার ইমাম হাসান হোসেনকে গোসল বানিয়ে দিল, সুন্দর পোশাক পরাইয়া দিল, চোখে সুরমা লাগাইয়া দিলেন, মাথায় টুপি পরাইয়া দিলেন, সন্তানদের কপালে চুম্বন দিয়া আমার নবীজির রওজা মুবারকে পাঠাইয়া দিলেন। এইদিকে ইমাম হাসান হোসেনকে নবীর রওজা মুবারকে পাঠানোর উদ্দেশ্য হলো এটা, কারণ সেই দিন 6 মাস পূর্ণ হয়ে গেছে, আমার মা ফাতেমা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করবে রে বাবা। এই জন্য ইমাম হাসান হোসেন যদি মা ফাতেমার কাছে থাকে, আমার মা ফাতেমা যাইতে পারবে না। আর হযরত ইসরাইল আলাইহিস সালাম ইমাম হাসান হোসেনকে রাখিয়া আমার মা ফাতেমার জানটাকে কবজ করতে পারবে না। এই জন্য ফাতেমা নবীর রওজা মুবারকে ইমাম হাসান হোসেনকে পাঠায়া দিলা। এইদিকে জিবরিল আমিন জগতের মধ্যে আসলে ফাতেমাকে বলে, ফাতেমা আজকে তোমার বাড়িতে যত পোশাক আশাক জামা কাপড় আছে তুমি আমাকে দিয়ে দাও, আমি কেচে দিব। তুমি আজকে একটু আরাম করে না, কারণ আজকে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে। ফাতেমা বললেন, শোনো জিবরিল, আজকে আমি এই জগৎ থেকে পর জগৎ গমন করব, আমি ওই জায়গাতে আরাম করব, তবে আজকে এই জায়গাতে আমি আমার সন্তানের, আমি আমার স্বামীর সমস্ত কাজ জামা কাপড় পরিষ্কার করে দিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন এই কথা বললে? কারণ আমার ফাতেমা সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগি মশগুল থাকতেন, ব্যস্ত থাকতেন, আর বাড়ি অনেক সময় কাজকর্ম আমার আল্লাহর ফেরেশতা করে দিতে। আহারে বাবা, এই কথা যখন বললেন আমার হযরত জিবরিল আমিন চলে গেলেন ঊর্ধ্বগমনে আকাশ পথে। এইদিকে হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির রওজা মুবারকে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে আপনার দুই নাতি, দুই ভাই এসেছে আপনাকে মুলাকাত করবার জন্য, সাক্ষাৎ করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একবার সালামের উত্তর দিয়ে দেন। আচ্ছা বলেন, আমরা মুসলমান কবরস্থানের পাশে দিয়ে গেলে সালাম দিতে হয় কি হয় না? হয়। তাহলে যদি মুর্দা হয় সালাম আমরা কারে দিই নাকি?
মাজারের পাশে দিয়ে গেলে সালাম দিতে হয়। আজকে বাড়িতে গেলেও আমাদের সালাম দিতে হয়। বাড়িতে উত্তর দেয় না ঠিকই, কিন্তু বাড়ির মানুষেরা উত্তর দেয়। এই জন্য আমরা বাড়িতে সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আমরা যখন কবরস্থান দিয়ে যাই, কবরে আমরা সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। কবরটা একটা বাড়ি, তাহলে আমরা কবরকে সালাম দিলাম, তার মানে কবরে মানুষ আছে, সে সালামের উত্তরটা দেবে। আজকে বাবা জগতের মানুষ মন্টু সেন্টু রেন্টু ঝন্টু যদি কবরে জিন্দা থাকতে পারে, আমার নবী কেন জিন্দা থাকবে না? বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, আজকে মাজারের পাশে দিয়ে গেলে সালাম দিতে হয়, কিন্তু আমাদের শিক্ষার অভাব। আজকে কবরস্থানের পাশে দিয়ে গেলে আজকে নিউ জেনারেশনের ছেলেরা, যুবকেরা, মেয়েরা কবরের পাশে দিয়ে গেলে সালাম তারা দেয় না। আজকে হিন্দু প্রথার মতো কবর দেখলে শুরু হয়ে যায়, করে না, অনেক জায়গায় করে, তবে এটা করা যাবে না, সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। আমার নবীজিকে সালাম দিলে সালামের যেন উত্তর আসে না। এবার ইমাম হোসেন বলে, ভাই হাসান, আজকে আমার মা বলল তোমার নানার সঙ্গে কথাবার্তা বলে আসা। আজকে আমার নানা কথা বলে না, চলো মাকে গিয়ে এই কথাটা জানায়া দিব। হাসান বলে, ভাই রে, আমার নানা নিশ্চয় কথা বলবে, কারণ আমরা আমার নানাকে ভালোবাসে, আমার নানা আমাদেরকেও এত ভালোবাসে, কথা না বলে থাকতে পারবেন না। ও হোসাইন, তুমি আরো একবার আমার নবীজিকে সালাম খানা দিয়ে দাও। ও গো দিবানা হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। ও গো প্রেমিক হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে। যাকর রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ও গো গুনাহগার আজ আমার কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। আর তোমার নূরে এ জগৎ নূরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানিয়া। যাকর রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়। ও গো গুনাহগার আজ আমার কেমন হবে পার। ও গো দিবানা হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। ও গো পাগল হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। ও গো প্রেমিক হইয়া ডাকি তোমার সারা দাও না গো একবার। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার যেন সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ওই রওজা মুবারক থেকে সালামের উত্তরখানা দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, এ হোসাইন, আজকে আমার রওজায় এসেছো, আমার সঙ্গে দেখা করতে, অতএব আজকে আমাকে দেখা লাগবে না,
আগামী কালকে আসলে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আমি সালামের উত্তরখানা এই জন্য আমি দিতেছিলাম না যে আমি সালামের উত্তরখানা জোরে দেব না, আওয়াজ দিয়ে দেব না, জানবে না, না কথা বলবে না, তোমরা বাড়ি ফিরে যাবে। আর বাড়ি ফিরে গেলে তোমার মায়ের সঙ্গে দেখা হবে, কথা হবে। হোসাইন আজকে আমি এই জন্য তোমাদেরকে বলতেছে, যাও যাও জলদি করে বাড়িতে যাও, তোমার মা আজকে ওই জগৎ থেকে পর জগৎ গমন করবে। হ্যাঁ বাবা, আজকে যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ আছে, আজকে অষ্টাত্তাকৃতটা মন দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন। আগামীকালকে চায়ের দোকানে তর্ক করিয়েন না। কথা কি বুঝতে পারলেন? যে তর্ক করিয়েন না, কারণ চায়ের দোকানে এমএলএ, মন্ত্রী, ফাটাকেষ্ট, তারপরে মৌলবি, মৌলানা, মুহাদ্দিস, কারি সব পাওয়া যায়, বিজ্ঞানও পাওয়া যায়, দার্শনিকও পাওয়া যায়। বাপরে, জীবনে একক তো নামাজ পড়ে না ও, আবার এই মৌলবি সাহেবের যা অবস্থা বুঝলি, একে 2 মাস পরে তাড়াইতে হবে। ও আসে না মসজিদ, ও জীবনে কোনোদিন ওয়া ক এবিসিডি পড়েনি, অথচ ও প্রাইভেট পড়ালে, স্কুলে পড়ালে বিচার বিবেচনা করে, বুঝলেন না বেরাদার? এই জন্য ওই জায়গায় অনেক আলোচনা হয়। এই জন্য মন দিয়ে শুনবেন যে আমি ওয়াজটা কি করছি, যে নবী কিভাবে সালামের উত্তর দিলেন, নবী কবরে জিন্দা কিনা, ওয়াজটা কিভাবে করছি, এটা কান দিবেন। যেহেতু শেষের বেলা তো অনেক সময় অনেক মানুষ ঘুমিয়ে যেতে পারে। এক মৌলভী সাহেব বলেছে যে পরের বাড়ির মেয়ে অর্থাৎ পরের বেটি তোমার বাড়িতে বৌমা হয়ে এসেছে, যেটা খাবা দিয়ে খায়, ফাঁকি দিয়ে খায়ও না। তো অনেক শাশুড়ি আছে, বুঝলেন, সবাই না, অনেক শাশুড়ি আছে বড় বৌমাকে 2 পিস দেয়, ছোট বৌমাকে 1 পিস দেয়। আবার অনেকে আছে 4টা বৌমা, একজনও 1 পিসও গোস্ত পায় না, মানে 1 কেজি গোস্ত লেছে, 4টা বেটা 2টা বেটি, বুঝলেন, আর তারা দুজন যে গোস্ত রান্না করলো বৌমারা, আর এই দেখেন খাইলো বেটারা। এখন বৌমারা খাইতে যাচ্ছে তো শুধু ঝোল আর গোস্ত নাই। এই জন্য এখনকার বর্তমানে বৌমারাও চালাক আছে, এদিকে রান্নাও চলছে, এদিকে মুখও চলছে। তো দিস না, দরকার নাই, এখনই শোধ করে নিব, বুঝলেন না, যে এখন আপডেট হয়ে যাবে রাদার। তো এই জন্য অনেকে বলে যে বৌমাকে দিলাম $2, আমি নিলাম $1, তাও বৌমা চাইছে। এখন পার্সের বাড়ির এখন মেয়ে ছেলে বলছে, তাই তো রে, তোর বৌমার খাই কত, ও $2, তুই $1 দিয়ে পেট ভরে গেল, আর $2 লাগলো, তা আবার চাইছে। তার কারণ শাশুড়ি লিয়েছে এত বড় দলা, আর বৌমাকে দিয়েছে ছোট ছোট দলা। তো ও চাইবে না যে ওর পেটে খিদে নেই। আচ্ছা, তাহলে মানুষের কথা শুনে বিচার করিয়েন না, আগে দেখবেন যে আসলে প্র্যাকটিক্যালি অবস্থাটা কি ছিল। কথা বুঝলেন না বাবজি? এই জন্য মৌলানা ওয়াজ করেছে যে যেটা খাবা পরের বেটিকে দিয়ে খায়ও, ফাঁকি দিয়ে খায়ও না, কিয়ামতের জবাব দিতে হবে। 80 বছরের এক বুড়িয়া জালসা শুনছিল, বুঝলেন, কিন্তু ও ঘুমিয়ে ঘুমিয়ে শুনছিল, ও আমার ভুল শুনে নিয়েছে, বাড়িতে গেছে। আর এইটুকু জ্ঞান আছে যে যেটা খাবা সেটা দিয়ে খাবা, নাহলে গুনাহগার হয়ে যাবা। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, উঠার পরে এবার বাবা দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে ও যেটা খায় সেটা বিড়ি লিয়েছে। এখন বাড়িতে নিয়ে এসে অর্ধেক বৌমাকে দিচ্ছে, অর্ধেক উলিছে। এখন বৌমা বলছে, আব্বা আপনার কি মাথা খারাপ হইলো, আমি বিড়ি কি করব? তো বলছে, আমার দোষ লয়, মৌলবীর দোষ। বলে মৌলবী সাহেব বলেছে যে যেটা খাবা দিয়া খাবা, নাহলে গুনাহগার হয়ে যাবা। শেষ বয়স আর গুনাহ করতে রাজি নাই, আমিও বিড়ি খাচ্ছি, তুইও খাবি। কথা বুঝলেন? আচ্ছা, ওকে বিড়ি খাইতে দেওয়ার কথা বলা হয়েছে যে হালালি খাবার, ভাত, গোস্ত, বিরিয়ানি, মোগলাই, চাউমিন, এগরোল, তারপরে আপনার ফুচকা, জি, এগুলো বলা হয়েছে। ও এখন বিড়ি খাওয়াইলে হবে না। এই জন্য আজকে এখন একটা ওয়াজ শুনবেন, আর চায়ের দোকানে আর একটা শোনাবেন, ওইটা হবে না। কথা বুঝলেন না? অনেকে আছে অমুক মুফতি সাহেব বলেছে এইরকম করে কইতে, কেন কোনো মুফতি সাহেবই বলেনি, ও নিজেই মুফতি। ওকে যদি বলেন যে কোন মুফতি বলেছে ডাক ধেনে, তখন বলে কে জানি, ওই জালসাতে বলেছিল, আমার অত মনে নাই নামটা, মানে বলেনি, ও নিজেই মুফতি। বেরাদার, এইরকম অনেকে তাড়িয়া মুসল্লি আছে বাবা। এই জন্য বলছে যে ওয়াজটা শুনবেন, মন দিয়ে শুনবেন। আগামীতে জানে আমি চাই না যে কোনো জায়গায় কোনো সমস্যা হোক বা তর্কে বিতর্কে জড়িত হোক, কারণ আমরা মুসলমান। বর্তমান পরিস্থিতি আমাদের এমন একটা জায়গায়, আমরা যে জায়গাতেই আছি না কেন, আমাদের এখন কাজ হবে ঐক্যতাভাবে এগিয়ে যাওয়া। কথা বুঝতে পারলেন না? ঐক্যতাভাবে এগিয়ে যাওয়া। হ্যাঁ বাবা, আমার নবীজি বললেন
হোসাইন দেরি নয় দেরি নয়, জলদি করে যাও, তোমার মায়ের সঙ্গে কথা বলে নাও। এবার হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, আর দুই ভাই গল্প করছে, ভাই রে আমার নানা কি এমন কথা শোনাইলো, যদি এই রকম হয় আমার মা তো আমাদেরকে বলবে, অতএব এই কথা আমার নানা বলেছে, আজকে মাকে গিয়ে আমরা বলবো। দুই ভাই যেন রাস্তা দিয়ে চলতে চলতে বাড়িতে যখন এসেছে রে বাবা, এবার বাড়িতে আসার পরে দেখছে যেন আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন একটা সাদা চাদর গায়ে দিয়া যেন আরাম করতে আছে। হুসাইন বলতেছে, ভাই হাসান আমাদের এত বছর বয়স হয়ে গেল, আমরা এত বড় হয়ে গেলাম, জীবনে কোনোদিন আমাদের চোখে পড়ে না যে আমার মা বিছানায় আরাম করছে। যখনই দেখেছি আমরা দেখেছি আল্লাহর উপাসনায় ব্যস্ত আছে, আজকে আমার মা বিছানায় শুয়ে আছে কেন? হাসান বলতেছে, নিশ্চয়ই মা হয়তো আরাম করতে আছে, মা হয়তো পেরেশানি হয়েছে সারাদিনে, এই জন্য আমার মা হয়তো আরাম করতে আছে। চলো চলো দেরি নয় দেরি নয়, আমাদের মাকে আমরা নালিশটা জানাইয়া দিই যে এই কথাটা নবী আমাদেরকে বলেছে। বাবারে আজকে পৃথিবীর মধ্যে সব কিছুর নড়চড় হতে পারে, কিন্তু আমার নবীর কথার নড়চড় হবে না। আজকে কিয়ামত শুক্রবারের দিনে হবে, এটা কে বলেছে? কোন বিজ্ঞান বলেছে? আজকে নবী যে ভবিষ্যৎবাণী জানতো না এই কথা তোমরা বলো, আজকে কিয়ামত শুক্রবারে হবে এই কথা কে বলেছে? আমার নবী বলেছে। জি, আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ হবে এই কথা কে বলেছে? আমার নবী বলেছে। আমার এই যে আপনার সিরিয়ার বুকে ফিলিস্তিনের বুকে যুদ্ধ হবে, মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়া হবে এই কথা কে বলেছে? আমার নবী বলেছে। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী এই কথা বলে গেছে। আর আজকে তোমরা কেমন করে বলতে পারো আমার নবী ইলমে গায়েব জানতো না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবী কিয়ামতের খবর দিয়ে গেছে। আরে বাবা, এবার হাসান হোসাইন আমার মা ফাতেমার পাশে গিয়ে বসেছে, আর মায়ের মাথাতে মুখখানে হাত দিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না, মা যে আর জগতে না, মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে ওরিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে,
সোনার জীবন যাবে রে লইয়া। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করে, মা গো আজকে আমার নানা যেই কথাটা বলল, আজকে তোমার সঙ্গে শেষ কথা বলতে পারলাম না। হে মা, আজকে তুমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবা, এই কথাটা আমাদেরকে বললেন না। ও গো মা জননী, আজকে আমাদেরকে তুমি ছাড়িয়া তুমি জগৎ থেকে বিদায় নিলা। আজকে আমরা ইমাম হাসান ও হোসাইন আমরা বড় ইতিম হইয়া গেলাম। হ্যাঁ মা, আমার নবী যেমন মা হারা বাবা হারা ছিল, আজকে মা গো আমরা মা হারা হয়ে গেলাম। আজকে মানুষের দ্বারে দ্বারে যাইব, ইতিম বলিয়া তারা আমাদেরকে দুয়ার থেকে তাড়াইয়া দেবে। আজকে ইতিম বলিয়া আজকে আমাদেরকে অবহেলা করবে। মা জননী, আজকে আমরা অতি দুর্বল হইয়া গেলাম। বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান ও হোসাইন দুই ভাই একে অপরের দিকে তাকায়া যেন অঝর নয়নে কান্না করে। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করেছে। হাসান হোসাইন ছুটতে ছুটতে যাইয়া আমার আলীর হাত দুখানা ধরে বলে, আম্মা গো, মা না, মা জগৎ থেকে বিদায় নিয়ে গেছে। ওগো আব্বা, আজকে আমাদের মা নাই, কাকে মা বলে ডাকবো? কে আমাদের গোসল বানাইয়ে দিবে? আব্বা গো, কে আমাদের রান্না করে দেবে? কে আমাদের খাওয়াইয়া দেবে? কে আমাদের যত্ন করবে, স্নেহ মায়া মমতা করবে? ওগো আব্বা গো, আমাদের মা আমাদের সঙ্গে কেন কথা বলে না? আব্বা গো, আজকে মা কথা না বললে আমরা আমাদের কলিজাটা যেন ফেটে যায়। আজকে হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে বেটা ইমাম হাসান হোসাইন, আজকে কেন আজকে থেকে কিয়ামত পর্যন্ত মা 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 বলে ডাকবা, তবুও তোমার মা সাড়া দিবে না। হোসাইন, তোমার মা তোমার নানার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য চলে গেছে। হোসাইন রে, তোমরা আর কান্না করিও না। আমার হোসাইন বলে, আব্বা গো, আমাদের কান্না যেন মায়ের জন্য বন্ধ হয় না। পৃথিবীর মধ্যে মা বাবা জগৎ থেকে বিদায় নিলে এমন কোন সন্তান আছে বাবা কান্না করে না? আর যারা পৃথিবীর মধ্যে শিল্পী স্বার্থপর, বাপ মায়ের সম্পদকে ভালোবেসেছে, বাপ মাকে ভালোবাসে না, তাদের বাপ মা মারা গেলে তাদের চোখে পানি আসে না। বাবারে, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু জানতেন এই দিনে এই সময় আমার ফাতেমা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে। এই জন্য ফাতেমাকে জিজ্ঞাসা করেছিল, ফাতেমা বলো বলো তোমার শেষ ওসিয়ত কি কিছু আছে? আমার ফাতেমা বলেছিল, স্বামী গো, আজকে আমার একটা কাফনের জন্য একটা দিনের রোজগার উপার্জনের টাকা আপনার কাছে সর্বদা সর্বসময় রাখবে। আমি মারা গেলে আমার কাফনের ব্যবস্থা করার জন্য। দ্বিতীয়ত হইল, আমাকে চুপি চুপি আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন। আমি মারা গেলে প্রচার প্রসার করবেন না, কেননা আমি ফাতেমা। আজকে আরবের নারীরা তো, পুরুষরা তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না। ওগো স্বামী, আমার চেহারা যখন আরবের নারীরা মানুষেরা দেখতে আসবে, আজকে ফাতেমাকে নিয়ে তারা আইডিয়া করে নিবে। তারা কেউ বলবে ফাতেমা দেখতে সুন্দর ছিল, কেউ বলবে না নাকটা চাপা ছিল, কেউ বলবে না চোখটা ছোট ছিল, কেউ বলবে না না ফাতেমা একটু শ্যামা ছিল, কেউ বলবে না ফর্সা ছিল, কেউ বলবে লম্বা ছিল, কেউ বলবে ব্যাঠা ছিল, কেউ বলবে ফাতেমা চুলগুলো কালো ছিল, কেউ বলবে না সাদা ছিল। আজকে আমাকে নিয়ে তারা আলোচনা সমালোচনা করবে। অতএব স্বামী গো, আজকে আমি যখন মারা যাব প্রচার প্রসার করবেন না, চুপি চুপি আমার দাফনের ব্যবস্থা করবে। আলী বলেছিল, বিবি রে, আজকে তোমার জানাজা যদি আজকে তোমার দাফনে যদি মানুষ আসে, আল্লাহর নবীর সাহাবীরা আসে, তবে তারাও নেকি পাবে, তুমিও নেকি
নেকি সবের অধিকারী হবে। আমার ফাতেমা বলেছিল স্বামী গো আজকে তারা অধিকার হবে নাকি আমিও হব এটা ঠিকই, কিন্তু তারা শুধু দাফন কাফন করতে আসবে সেটা না, তারা আমাকে একবার দেখবে, এই জন্য আমার মৃত্যুর প্রচার করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চুপি চুপি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলের ব্যবস্থা করলেন, কাফন পরাইয়া দিলেন, আর কিছু যোগ্য আমার নবীজির কাছের সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে আপনার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা জানাজা কমপ্লিট করার পরে আজকে কবরে কে নামাবে এই চিন্তা ভাবনা করা। ওই সময়ে সব চাইতে একজন বৃদ্ধ এবং বুদ্ধিমান আমার নবীজির কাছে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু জার গাফফারীকে কবরে নামানো হলো। আবু জার গাফফারী আমার মা ফাতেমার দেহ মুবারক খানাকে যেন কবরে নামায়া দিলেন, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে কবর শোনো রে, আজকে মা ফাতেমাকে জান্নাতের রানী তোমার কবরে শোয়া গেলাম, আমার নবীজির বেটিকে শোয়া গেলাম, আজকে এই ফাতেমার সঙ্গে কোন রকমের বেয়াদবি যেন না হয়। কবর বলেছিল আবু জার গাফফারী আজকে আমি ফাতেমার সঙ্গে কোন রকমের বেয়াদবি হবে না, আমি ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেব না, কেন না এই ফাতেমা এত আল্লাহর ইবাদত বান্দেই করেছে, আজকে আমার কাছ থেকে সে পরিত্রাণ পেয়ে যাবে, আর আমার কাছ থেকে যদি পরিত্রাণ পেয়ে যায় সর্ব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। তবে শোনো, যারা দুর্জগতের মধ্যে কমিন হবে আমি কবর তাদেরকে কখনো আমি ছাড়ব না রে বাবা। আজকে কবর যদি এই রকম কথা বলে তবে আমাদের কি উচিত না ওই কবরকে ভয় করতে হবে? না হবে না বাবা, ওই কবরকে ভয় করতে হবে। আমার নবীজি বলেছে কবরকে যদি মানুষ 70 বার করে স্মরণ করে তো ওই বান্দাকে কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মরতেই হবে, মরবই তো, মরিয়া যাবই তো, এই কথা বললে কি শহীদের দরজা পাওয়া যাবে? যাবে না। মরণকে মরণের মতো করে স্মরণ করতে হবে। মরণের 10 মিনিট আগে যে আপনার সিচুয়েশন তৈরি হবে, এখন ডাক্তার যদি বলে 8 ঘন্টা পরে মারা যাবে, আপনি যে স্বাভাবিক পরিবেশে আছেন স্বাভাবিক পরিবেশে থাকবেন? গুনাহ করতে মন যাবে, কাউকে মারতে মন চাইবে, কাউকে গালি দিতে মন যাবে না। ওই রকম ভাবে মরণকে স্মরণ করতে বলছে, আর ওইভাবে যদি মরণকে আমরা স্মরণ করি আমাদের দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না। আর এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আমার হযরত আবু জার গাফফারী কান্না করতে করতে কবর থেকে উঠলেন, আমার মা ফাতেমাকে দাফন করে দিল। দাফন করে দেওয়ার পরে আলীকে বলতেছে আলী রে চলো চলো বাড়ির দিকে চলো। আলী বলতেছে তোমরা যাও, আমি কিছুক্ষণ পরে আসতে আছি। আরে আমার ফাতেমা আলীকে কত ভালোবাসা দিয়েছিল যে সবাই চলে আসলো কিন্তু আলী যেন আসে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পরবর্তীতে বহুদিন আপনার বিবাহ করে না। কোন নবী কোন বর্ণনাতে বলেছে আলী পরবর্তীতে বিবাহ করেছিলেন, আবার কোন রাবী বর্ণনা করেছেন আলী আর কোনদিন বিবাহ করে না। আজকে বাবারে স্বামীর মহব্বত কেমন ছিল আর বিবির মহব্বত কেমন ছিল। বিবি এমন মহব্বত দিয়েছিল যে বিবি ইন্তেকাল করেছে তবুও বিবিকে ভোলা যায় না। আর বর্তমানে বিবিদেরকে জানো মনে সোনাটিয়া কলজা পাখি বলে, কিন্তু বিবি ইন্তেকাল করলে 7 দিনে মিলাদ করি, আর 40 করার আগে বহুলিয়া বাড়িতে ঢুকি। দেখি বলে অনেকেই আছে বাবা, তবে সবাই না। আমরা এত ভালোবাসি বিবিদের বলে, কিন্তু মারা গেলে আমাদের আর ওই ভালোবাসা থাকে না। কিন্তু বাবারে আমাদেরকে দেখলে মনে হয় এদের ভালোবাসা যেন কোনো বাঁধাল না। আরে বাপরে,
রাস্তাঘাটে চলে বুঝলেন বাইক লিয়া আর এত সুন্দর করে ঘাড়ে হাত দিয়া। তা আমরা মনে করি আরে এই জেনারেশনে যা স্বামী স্ত্রী ভালোবাসা আছে না, এরা কিচ্ছু নাই। আগের বাপজিরা বিবিদেরকে আই লাভ ইউ বলতো না, জানু মনে সোনাটিয়া কলজা পাখি বলতো না, তাই বলে ভালোবাসা ছিল না? এখনকার চাইতে বেশি ছিল জি। আর এখন শুধু মুখে, অন্তরে নাই। একজনের বিবি মারা গেছে বুঝলেন, তারপরের দিন যাইয়া কবরে হাওয়া করছে ওর স্বামী। তো লোকে মনে করছে আরে কত ভালোবাসে, তার বিবির কবরে হাওয়া করছে, লোকটাকে ধরে নিয়ে আসি, চ নাইলে পাগলা হয়ে যাবে। হ্যাঁ, এবার সবাই গেলছে, যাওয়ার বলছে চাচা বাড়ি চলেন, হাওয়া করতে হবে না, মাথা টাথা খারাপ হয়ে যাবে, অত টেনশন করিয়েন না। যে পাগলা কোন দেখার টেনশন ফেনশন কিছু নাই। তো বলছে আপনি তো তাহলে চাচিকে ভালোই ভালোবাসেন, এই মারা যাওয়ার পরেও হাওয়া করছেন, অনেকে তো মনেই থাকে না। তো বলছে খেপা কোথাকার ভালোবাসা টালোবাসা ওসব কিছু নয়। তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি বিয়ে তো করিবে, আমি জানি তোমার চরিত্র কেমন, তা আমি মারা গেলে কমসে কম আমার কবরটা যতদিন না শোক হবে ততদিন বিয়ে করিও না। তো ইমাম সাহেব সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাশাহু বলে যেভাবে পানি মারিয়াছে, মানে কবরের শেষে খেজুর পাতা দেওয়ার পরে এক বদনা পানি মারতে হয় নাকি বলেন জি, একটা জার পানি দিতে হয়। তো বলছে মৌলবি এমন করে পানি মারিয়াছে এই কবর শুকাইতে অনেকদিন সময় লেগে যাবে, তাই আমি পাখা দিয়ে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকাই আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। লোকে দেখছে ও মনে হয় মহব্বতে হাওয়া করছে, কিন্তু ও আসলে স্বার্থে হাওয়া করছে, কথা বুঝলেন না? তো এইরকম আমরা স্বার্থবাজ বর্তমানে ভালোবাসা। যদি স্বার্থবাজ ভালোবাসা না হইতো তাহলে বর্তমানে পরকীয়া বেশি না কম? জি বলেন, বেশি না কম? বেশি। তাহলে ভালোবাসা থাকলে পরকীয়া হবে? এই জি হবে। ভালোবাসা থাকলে পরকীয়া হবে না। তা আগের মা বোনদের বাপজিদের পরকীয়া কম ছিল, তার মানে স্বামী স্ত্রী মহব্বত বেশি ছিল। আর এখন পরকীয়া বেশি, তার মানে মুখে জানো মনুষ্য নেটিয়া যাই বলুক না কেন ভালোবাসা কম আছে। হ্যাঁ বাবা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমার কবরের কাছে বসিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আজকে আমার বিবি আমার এত খিদমত এত সেবা করেছে, আমার বিবির প্রতি আমি সন্তুষ্টিত হয়েছে। ও আল্লাহ, আজকে আমার ফাতেমা আজকে জগৎ থেকে আড়াল হয়ে গেছে, আল্লাহ গো আজকে আমার ইমাম হাসান হোসেন মা মা বলে কান্দে, তবে আমার সন্তানেরা যদি মায়ের কবর জিয়ারতে আসে তবে আমার সন্তানদের মধ্যে তুমি ধৈর্য দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাড়িতে গেলে, যাওয়ার পরে দেখছে যেন আমার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অঝর নয়নে যেন বাবা কান্না করে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে বলে, হোসাইন ও বেটা হাসা, তোমরা কান্না করিও না, কারণ তোমাদের কান্না আমি সহ্য করতে পারি না। আজকে তোমার মা না, আজকে তুমি কান্না করবা, আমি আলী আমার কলিজা যেন ফেটে যা। হোসেন বলে আব্বা গো, আব্বা মায়ের কথা কেমন করে ভুলবো, কারণ মা যে না, এ মায়ের কথা বারে বারে যেন স্মরণে চলে আসে, আর চোখের মধ্যে যেন পানি চলে আসে, অন্তরটা যেন মায়ের জন্য ফেটে যায়, কারণ মাকে যেন ভোলা যায় না। মা ফিরে কি আর আসবে না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনয়নে, ভাসছে শুধু দোনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না। আদর সোহাগার ভালোবাসায়
ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবার কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। বাবজি ভাইরা, মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, আজকে ওষুধে কাজ হচ্ছে না, রোজগার করছে টাকা থাকে না, ব্যবসায় উন্নতি নাই, কোনো ওঝা, কোনো তাবিজকারী, জি কোনো গুণকারী এদের কাছে যাওয়ার দরকার নাই। মায়ের কাছে যান, আঁচলখানা ধরে মাথায় দিয়েলেন, আর মাকে বলেন, মা আমার ব্যবসায় উন্নতি নাই, শরীরটা ভালো নাই, বাড়িতে উন্নতি নাই, একটু দোয়া করে দাও। এখন মা যদি খাস দিলে অন্তরে ওই সন্তানের জন্য দোয়া করে দেয়, খোদার কসম করে বলি ওই সন্তানের বাড়িতে অভাব অনটন থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ মায়ের আর বাপের দোয়াই সন্তানের জন্য একমাত্র আল্লাহ কারেন্টের মতো কবুল করে। জি, এই জন্য মা বাপকে রাজি করেন, আপনার জীবনে অসুখ থাকবে না, সুখ চলে আসবে।